যে একটা হাদিসের পাঠ আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? যে ইনাকে বিষকে দিয়েছিলেন এবং সৈয়দিনা ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দিয়েছিল এক নম্বর মুআবিয়া। তো অনেকে বলে যে মুআবিয়া বিষ দেয়নি, এবং অনেকে দেখবেন মুআবিয়াকে কাতিবুল ওহী বলেন, পড়ুন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইয়ানি মুআবিয়া সম্বন্ধে যদি হাদিস দেখেন, নবী পাক নিজে লানত করেছেন। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান, তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সরকারের মদিনা একদিন মুআবিয়ার বাড়িতে গিয়েছিলেন, দরওয়াজায় যে হযরত আব্বাসকে দিয়ে ডাকা করাচ্ছেন। তো মুআবিয়া কি বলছে, যে বলো নবীকে আমি খাবার খাচ্ছি। এইভাবে উনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও বলছে আমি খাবার খাচ্ছি। এইভাবে কয়েকবার যাওয়ার পরে নবীকে বলছেন হুজুর খাবার খাচ্ছে। তো আল্লাহর নবী বদদুয়া করলেন, তুমি খেতেই থাকো। হাদিস শরীফের মধ্যে সাইয়্যিদনা ইবনে আব্বাস বলছেন যে মুআবিয়া দিনে 60 মাত্রা খাবার খেতে তার পেট ভরত না। এটা নবী বদদুয়া ছিল। আর অনেকেই বলে যে ইমামে হাসান আলাইহিস সালাম এদের সঙ্গে সুলহ করেছে, আমি সুলহ করব না। কখনো ইমামে হাসান কেন সুলহ করেননি? ইমামে হাসান শহীদ হওয়াতে অনেকে বলছে মুআবিয়া দুঃখ পেয়েছে। আমি বলছি বহু কিতাব দিয়ে আলোচনা হবে যে ইমামে হাসান আলাইহিস সালাম শহীদ হওয়াতে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মুআবিয়া খুশি মানিয়েছে। মুআবিয়া খুশি মানিয়েছে। কিভাবে খুশি মানিয়েছে এবার আসুন। আর যে হযরতে ইমামে হাসানকে যে বিষ, ইমামে হাসানকে যে বিষ দিয়েছিলেন, কে দিয়েছিলেন তার দলিলটা দেখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এবার আসুন যে হাদিস শরীফের মধ্যে হযরতে ইমামে জুজি তিনার বিখ্যাত কিতাব সিবতাইনের মধ্যে বর্ণনা করছেন, উনি লিখছেন, রিওয়ায়াত করছেন হযরতে ইবনে আব্বাস। মুআবিয়া হযরতে ইবনে আব্বাসকে বলছেন, فقال له হালালাক্তা হাসান। কি বলছেন? হযরত ইবনে আব্বাস বলছেন যে আমাকে মুআবিয়া বলল, ফাকাল লাহু, যে উনি বলছেন লাহু হালালাক্তাল হাসান, ইয়ানি হাসান ইবনে আলী আলাইহিস সালাম হালাক হয়ে গেছে। আচ্ছা বলুন, আল্লাহর নবী দয়াল নবী যাকে নিজে বলেছেন সাইয়্যিদুস সাবাব আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, যিনি জান্নাতের জবাব দিয়ে সরদার ইমামে হাসান ও হুসাইন। আর মুআবিয়া কি বললো যে এই ইবনে আব্বাস হযরতে আলী ইবনে আবি তালিব, আলীর বেটা হাসান হালাক হয়ে গেছে। তো ওই সময় কোন কিতাবের মধ্যে, এবার আসুন, মুআবিয়া কাকে কাকে শহীদ করেছিল এবং ওই সময় ইমামে হাসানকে যে বিষ দিয়েছিল, অনেকেই বলছে যে মুআবিয়া বিষ দেয়নি। ভুল, মুআবিয়া বিষ দিয়েছিল শিরিক সিংহাসনের জন্য। এটা আমি বলছি না, ইতিহাস উঠান।
আল্লাহ নবী যখন বাহায়াতে ছিলেন, নবী পাক বলতেছেন, মুআবিয়া তুমি কি চাও? তুমি সিংহাসন চাও, সম্মান চাও, না টাকা পয়সা চাই? মুআবিয়া নিজে বলেছিল যে হুজুর আমি কিচ্ছু চাই না, টাকা চাই। অনেকে বলে মুআবিয়া কালেমা পড়ে, আমি বলছি কালেমা পড়েছিল কিন্তু জান বাঁচার জন্য, মুমিন হওয়ার জন্য নয়। জান বাঁচার জন্য, মুমিন হওয়ার জন্য নয়। আসুন, ইমামে হাসান আলাইহিস সালামকে অনেকে বলছে মুআবিয়া শহীদ করেনি, মুআবিয়া বিষ দেয়নি, তার দলিল দেখুন। ইমামে হাসান আলাইহিস সালামকে যে মুআবিয়া শহীদ করেছিল, বিষ দিয়েছিল, এবং কোন কোন ইমাম বর্ণনা করছিল কখনো রেওয়ায়েতে দেখুন। ইবনে মাসউদ, ইমামে ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি তারিখে মাসউদি কিতাবের মধ্যে ইবনে জাওজি সিবকাইন তিনার কিতাবের নাম হলো তাজকিরাতুল ফাওয়াদা। আল্লামা জামি ফারসি ভাষার কিতাব শহদুল নবুয়াত ইমতিহাদুদ্দিন আবুল ফিদা তারিকুল আবুল ফিদার মধ্যে কে তিনি বর্ণনা করছেন যে হযরতে ইবনে আব্বাস বলছেন, আমি হযরতে ইবনে আব্বাস কিছুজন সাহাবায়ে কিছুজন আমার সঙ্গীকে নিয়ে কি করলাম, মুআবিয়ার দরবারে গেলাম। সে সময় কিন্তু ইমামে হাসান পাককে বিষ দেওয়া হয়ে গেছে। মুআবিয়ার দরবারে আমরা গেলাম, তো দেখলাম মুআবিয়া কি করছে ওই সময়। উনি বলছেন মুআবিয়া আমাদেরকে দেখে মুআবিয়া নারা লাগাতে লাগলো, খুশিতে খুশিতে মুআবিয়া নারা লাগিয়েছে। ওই সময় আমার ইবনে আব্বাস চাচা ইবনে ওমর নওফল ইবনে আব্দুল মুতালিব বলছে, এ আমিরুল মুমিনিন আস্তাগফিরুল্লাহ করুন। এ আমিরুল মুমিনিন, তাকে আমিরুল মুমিনিন বলছে, হে আমিরুল মুমিনিন মুআবিয়া তুমি খুশি কেন মানাচ্ছ? তখন মুআবিয়া নিজের মুখে কি বলেছিল শুনুন। قال الموت الحسن ابن ابي আলী ইবনে আবি তালিব বলে আমি খুশি মানাচ্ছি যে হযরত মাওলানা আলীর ছেলে ইমামে হাসান মৃত্যুবরণ করেছিল। কত বড় কথা! মুআবিয়া কি বললে যে ইমামে হাসান মৃত্যুবরণ করেছে। ওই সময় আব্দুল মুতালিব বংশ শুনে সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, ফাকুলতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইন্না লিল্লাহ বললেন, তো ওই সময় মুআবিয়া উত্তরে কি দিল? কি বলছে মুআবিয়া? উত্তরে কি বলছে? বলছে আচ্ছা তুমি ইন্না লিল্লাহ কেন বললে? বলে নবীর বংশ শহীদ। বলে কারণ বলেছেন নবী মুস্তাফা মেম্বারে খুতবা দিতে দিতে ইমামে হাসান মসজিদের নববীতে এসেছিলেন। খুতবা বন্ধ করে নবী মুস্তাফা ইমামে হাসানের পাক আলাইহিস সালামকে ডান সাইডে বসিয়ে নিয়ে বলেছিলেন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হাসানা, ইয়ানি ব্যক্তি আমার হাসানকে মহব্বত করে আল্লাহ কি সাক্ষী হয়ে যা, ওদেরকে আল্লাহ খুব মহব্বত কর। হযরত ইবনে আব্বাস বলছেন যে নবী মুস্তাফা ইমামে হাসানকে মহব্বত করেছেন, যে নবী মুস্তাফা ইমামে হাসানকে বলেছেন ইমামে হাসান আমার জান, ইমামে হাসান আমার প্রাণ, ইমামে হাসান আমার নয়ন, ইমামে হাসান আমার চোখ, ইমামে হাসান আমার পুরো মুখের মুখ, ইয়ানি ইমামে হাসান আমার এখান থেকে মাথা অবধি, ইমামে হোসেন আমার কবর থেকে পা অবধি। সেই ইমামে হাসান যখন শহীদ হয়ে গেল, তো মুআবিয়া তুমি কি বললে? মৃত্যুবরণ করেছে। আর আমি ইন্না লিল্লাহ বললাম, তো তোমার দুঃখ হলো? তখন বলছে কি বলছেন শুনো, যে মুআবিয়া ইমামে হাসান শহীদ হয়েছে, তো তুমি কি হয়েছে? হ্যাঁ, অনেকে আজকে বলছে মুআবিয়া পন্থী সাহাবী। আমি একটা দলিল বলছি যে মুআবিয়া সাহাবিয়াতের একটা দলিল দেখে। হযরত আবু বকর যাকে তোমরা প্রথম খলিফা বলো, আবু বকর তাকে সাহাবী বলেনি, ওমর ফারুককে বলেনি, হযরত ওসমান গনি বলেনি, গৌসে আযম আলাইহিস সালাম তিনি সাহাবী বলেনি। এমনকি ইবনে আব্বাস নবীর চাচা 1,25,000 সাহাবীদের মধ্যে জ্ঞানী সাহাবী যাকে নবী নিজে আখ্যায়িত দিয়েছিলেন, নবী টাইটেল দিয়েছিলেন রাইসুল মুফাসসিরিন, সে সাহাবী পর্যন্ত হযরত ইবনে আব্বাস মুআবিয়াকে সাহাবী
বলেনি মহিলা হলো একজন, যদি মহিলার পরিচয় দেখতে যান অনেক কথা বেরিয়ে যাবে। আজকে অনেক মৌলবীরা বলছে বলুন কোন জারদ সন্তান সাহাবী হতে পারে? কখনো হতে পারে না। কারণ এটা আমি বলছি না, কথার উপরে কথা বেরিয়ে যায়, এটা আমি বলছি না, আল্লাহ নবী নিজেই বলেছেন। কি বলেছেন? এবং তারিখুল খুলাফা বেরেলির লেখা কিতাব, এটা উর্দু। আর যদি কাউরির কাছে আরবি কাছে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহির পিওর আরবি তারিখুল খুলাফা নিয়ে আসো, অত ফাজাইলে মুআবিয়ার দেখতে পাবা। তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি বর্ণনা করেছে। কি বর্ণনা করেছেন? যে মুআবিয়ার বাপ ছিল, মানে মুআবিয়া যখন মায়ের পেটে 6 মাসের সন্তান আবু সুফিয়ান দিয়েছেন। তাহলে বলুন সন্তান যাদের সন্তান না ভালো সন্তান, তাকে তোমরা কাকি ওহী। আরে মুআবিয়া কখন কোরআন লিখলো? কারণ মক্কা বিজয় হয়েছে 6 হিজরির পর, আর মুআবিয়া ঈমান আনছে 10 হিজরিতে, আর 9 হিজরিতে কোরআন অবতীর্ণ হচ্ছে। একদম পুরো মিথ্যা কথা। এরা যেগুলো বাংলাটি লিখেছে কিতাবগুলো আমার কাছে আছে, কিতাবগুলো না পুরো মিথ্যা বলেছে। কারণ দেখুন আমার কাছে একটা দলিল কিতাব আছে, কিতাবটার নাম হলো ইমামে পাক ইয়াকুবে তালিব। এই কিতাবের মধ্যে আল্লাহ নবী নিজেই ভবিষ্যৎ দিয়েছেন, আমি নয়। যখন পৃথিবীতে মক্কা বলতে মদিনা বলতে কিছু ছিল না, নবী পাক এক মেম্বারের মধ্যে দাঁড়িয়ে কিয়ামতের ঘটনা পর্যন্ত বলে দিয়েছেন। ওই সময় নবী বলেছিলেন লাস্ট পয়েন্টে যে হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মতের মধ্যে একটি কম আসবে বানি উমাইয়া, যে সর্বপ্রথম আমার ইসলামের মধ্যে তাবদীল ঘটাবে। আর নবী মুস্তাফা বলেছিলেন, তো আল্লাহর নবী কোরআন উঠান, হাফিজ সাহেব সূরা বানি